কচি কচি তেঁতুল পাতা দিয়ে চিংড়ি মাছের এই মুখরোচক টক দুর্দান্ত স্বাদের একটি রান্না। আর এই রান্নায় উপকরণও বেশি লাগে না, আবার অল্প সময়েই তৈরি করা যায়। গাছ থেকে শুরুতেই কচি দেখে দেখে তেঁতুল পাতা তুলে নিয়েছি। তেঁতুল পাতা এরকম তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ অথবা কাঁকড়া দিয়ে তৈরি করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এই রান্নাটা খুবই মুখরোচক। মুখে রুচি না থাকলে বা অনেক সময় রুচি ফেরানোর জন্য এরকম অল্প মাছ আর অল্প পাতা দিয়ে টক রান্না করলে খেতে দারুণ লাগবে। পাতায় বিভিন্ন ধরনের ময়লা পোকামাকড় থাকে, ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিলাম। পাতা এবং মাছের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। তেল গরম করে নিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিলাম। আর ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রেখেছি, যেটা একদম শেষে ব্যবহার করব। এইখানে ছোটো এক বাটি চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। আর মাছগুলো আগেই বেছে রাখা। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা সরিষা তোলার সময় তেল সহ তুলে রেখেছিলাম, তেলে কিছুটা কম পড়লো, তাই ভাজা সরিষার থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এরকম হালকা আঁচে 2 মিনিটের মতো মাছগুলো নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই টকে ইচ্ছে করলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। একটু একটু ঝাল ঝাল খেতে এই টকটা ভালোই লাগে। আর তেঁতুল পাতা তো সহজেই মজে একদম কমে যায়, তাই রান্না করতেও বেশি সময় লাগবে না। আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে তো 5 থেকে 6 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এরকম হালকা আছে 1-1.5 মিনিট নেড়ে চেড়ে নিলাম, তাহলে পাতাগুলোও মজে যাবে আর কাঁচা গন্ধ থাকবে না। তেঁতুল পাতার টক একটু মাখা মাখাই খেতে ভালো লাগে, বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না। তাই শুরুতেই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম জলের পরিমাণ ঠিক আছে কিনা। তারপরও সামান্য একটু জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। ইচ্ছে করলে ঢাকনা না দিলেও চলে, এমনিতেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু কুচো চিংড়ি আর পাতা তো এমনিতেই মজে যায়। 2 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এদিকে ভাজা সরিষা যে পাত্রে টকটা ঢালবো সেই পাত্রে নিয়ে চামচ দিয়ে ডলে নিলাম। এতে ভাজা সরিষার ঘ্রাণ খুবই সুন্দর বেরোবে। আর এটা রান্নার একদম শেষ দিকে নেড়ে চেড়ে টকের সাথে পরিবেশন করলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। টকের ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে রেখেছি। টক এবং মাছের পরিমাণটা সমান সমান হলে খেতে খুবই ভালো লাগে, তাই বেশি পাতাও নেওয়া যাবে না, আবার অতিরিক্ত মাছও দেওয়া যাবে না। মাছ এবং তেঁতুল পাতার পরিমাণটা সঠিক হলে এই টক খেতে দারুণ লাগে। আর কাঁচামরিচ ইচ্ছে করলে না দিলেও চলবে। তবে এই রান্নাটা খুবই মুখরোচক। যাদের রুচি কম বা অনেক সময় সর্দি কাশি জ্বরে মুখের রুচি নষ্ট হয়ে যায়, সেই সময় এই ধরনের টক খেতে দারুণ লাগে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।